আসসালামু আলাইকুম। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক আয়োজিত এবং ডাব্লিউএইচওর সহযোগিতায় লাইব্রেরির অনলাইন ক্লাসে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সালাউদ্দিন মাতবর, নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ, নার্সিং ইনস্টিটিউট, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির প্রথম বর্ষের ক্লাস করব। আজকের সাবজেক্ট হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, আর আজকের টপিক হচ্ছে মাসেল টিস্যু। আসো আমরা ক্লাসে যাই। আমরা লার্নিং অবজেক্টিভগুলি জেনে নিই। আজকের এই অনলাইন ক্লাস করার পরে আমরা জানতে পারবো মাসেল টিস্যু কী, মাসেল টিস্যু সম্পর্কে, এবং আমার মাসেল টিস্যুর যে প্রপার্টিসগুলো আসে সেগুলো আমরা জানতে পারবো, তার বৈশিষ্ট্যগুলো। তারপরে ডিফারেন্ট টাইপ অফ মাসেল টিস্যু সম্পর্কে জানবো, এবং মাসেল টিস্যুর কাজ কী, ফাংশন সম্পর্কে জানবো। এবং আমরা যে এই যে ডিফারেন্স টাইপগুলো করেছি, এই টাইপগুলো কি আমরা একটা কম্পারেটিভ ক্যারেক্টারিস্টিক হিসেবে আমরা এগুলি ডিফারেন্সিয়েট করবো আর কি মাসেল টিস্যুকে। এই জিনিসগুলো আমরা আজকে এই ক্লাস করার পর জানতে পারবো। আসো আমরা এখন জানি মাসেল টিস্যু কি। হোয়াট ইজ মাসেল টিস্যু? Muscle tissue is a specialized tissue in animals which applies force to different part of the body by contraction. কথাটার অর্থ হচ্ছে যে মাসকুলার টিস্যু হচ্ছে এক প্রকার স্পেশালাইজড টিস্যু দ্বারা গঠিত, যেটা আমাদের প্রাণীকুলের জন্য, which applies the force to different part of the body by contraction. এই বডির মধ্যে ডিফারেন্ট পার্ট অফ দ্য বডির মধ্যে কন্ট্রাকশন, সংকুচিত যখন হয় তখনই কিন্তু আমার বডির মুভমেন্টগুলো হয়। এই মুভমেন্টগুলো করতে সহযোগিতা করে কে? এই মাসেল টিস্যু। মাসেল টিস্যু ইজ কম্প্রাইজড অফ দ্য মাসেল সেল। এই মাসেল টিস্যুটা কিছু মাসেল সেল দ্বারা তৈরি। এই সেলের নাম হচ্ছে মায়োসাইট। তাহলে আমরা আরেকটা জিনিস জানলাম, মাসেল টিস্যুর যে মাসেল সেল আছে এই সেলটার নাম হচ্ছে মায়োসাইট। কি? মায়োসাইট। আসো একটু ডেফিনেশনে কি বলে দেখি। মাসেল টিস্যু কম্পোজড অফ বান্ডেল অফ ইলংগেটেড সেল ক্যাপেবল অফ কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন টু প্রডিউস মুভমেন্ট ইন অ্যান অর্গান অর পার্ট। আমি এখানে কিছুটা বলেছিলাম, মাসেল টিস্যু কম্পোজড অফ বান্ডেল। বান্ডেল তো আমরা চিনি না, আমরা ওই যে অনেকগুলো লাঠিকে একসাথে বাইন্ড করি না, বান্ডেল করি না আমরা, বান্ডেল করে এরকম আমাদের মাসেল টিস্যুগুলো এরকম ইলংগেটে লম্বা লম্বা সেলগুলা, এটা একটা বান্ডেলের মতো করা, যেটা ক্যাপেবল অফ কন্ট্রাকশন, যার ক্ষমতা আছে কি করে, সে সংকুচিত করে এবং রিল্যাক্স করে। ঠিক আছে? করার কারণে কি হয়, আমাদের বডির মধ্যে মুভমেন্ট তৈরি হয়। এই মুভমেন্টটা আমাদের অর্গানের মধ্যেও মুভমেন্ট হচ্ছে, এবং আমাদের বডি পার্টগুলো যেমন হাত, পা, মুখ, মাথা, এই মুভমেন্টগুলো করছে। তাহলে আমরা ডেফিনেশনটা সম্পর্কে জানলাম, মাসেল টিস্যু কি। আসো এবার আমরা প্রপার্টিস অফ মাসকুলার টিস্যু সম্পর্কে জানি, মানে মাসেল টিস্যুর বৈশিষ্ট্যগুলো জানি। দেখো এখানের মধ্যে 1, 2, 3, 4, 5টা আমাদের অনেক বৈশিষ্ট্য আছে। প্রধানত আমাদের এই 5টা বৈশিষ্ট্য আমরা এখানে দিলাম, আমরা তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে বলছে কন্ট্রাক্টিবিলিটি, কন্ট্রাক্ট অ্যান্ড অ্যাবিলিটি। তারপরে বলছে এক্সটেনসিবিলিটি, ইলাস্টিসিটি, তারপরে এক্সিটেবিলিটি, আরেকটা হচ্ছে কি ফিড বাই ক্যাপিলারিস। আমরা মাসেলের বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রথমেই বলছিলাম কি কন্ট্রাক্টিবিলিটি, অর্থাৎ কন্ট্যাক্ট করে। আমার এই মাসেলটা যখন কন্ট্যাক্ট করলো তো মাসেলটা ছোট হয়ে গেল। দেখো ছোট হয়ে গেলে হাতটা কি হয়ে গেল, ভাঁজ হয়ে গেল। ঠিক আছে? আর যখন রিল্যাক্স হয়ে গেল তখন হাতটা সোজা হয়ে গেল। তাহলে মাসেলের আমি প্রথম বৈশিষ্ট্য বললাম কন্ট্রাক্টিবিলিটি, মানে কন্ট্রাক্টিবিলিটি। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা আমরা বললাম এক্সটেন্ড, এটা হচ্ছে ফ্ল্যাকশন, এটা হলো এক্সটেন্ড, তাই না? বড় হয়ে যায় মাংসের। এই মাংসটা যখন কন্ট্যাক্ট করছিল তখন ছোট হয়ে গেছিল, তখন এটা লিভারের মতো এই মাংসটা এই বোনের সাথে লাগানো আছে। মাসেলটা যখন একটা বোনের সাথে লাগানো থাকে ওই অংশটাকে কি বলা হয় জানো? ট্যান্ডন বলা হয়। কি বলা হয়? ট্যান্ডন। মাসেলের সাথে বোনের সে সংযোগ, তাকে বলা হয় ট্যান্ডন। তাহলে এটা যখন কন্ট্রাকশন করলো তখন সে কি হলো, ফ্ল্যাকশন হয়ে গেল। আর যখন রিল্যাক্স করলো
রিল্যাক্স, এক্সটেন্ড, তাহলে তার এক্সটেন্ড অ্যাবিলিটি আছে, এক্সটেন্সিবিলিটি। ক্লিয়ার? প্রথমটা আমরা জানলাম কন্ট্রাক্টিবিলিটি, তারপরটা আমরা জানলাম এক্সটেন্সিবিলিটি, তারপরে আরেকটা আমরা যেটা বললাম ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি মানে কি? আমরা ইলাস্টিক তো দেখলাম, একটু টান দিলে বড় হলো, আবার আগের জায়গায় চলে গেল। তা আমাদের মাসেলগুলো দেখো আগের জায়গায়, আবার টান এভাবে আসতেছে, আবার চলে যাচ্ছে, আবার দেখো এটাকে চাপ দাও, এটা চলে যাচ্ছে ভিতরে, আবার ছেড়ে দাও, আবার আগের মতো চলে আসতেছে। তাহলে মাসেলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ইলাস্টিসিবিলিটি। তারপরের আমরা 4 নম্বরে যেটা বললাম এক্সাইটেবিলিটি। আমরা এক্সাইটেড হয়ে যাই না, উত্তেজিত হয়ে যাই না, হ্যাঁ তুই এক্সাইটেড হয়েছিস কেন বলি না আমরা? এক্সাইটেবিলিটি মানে কথাটা হচ্ছে যে মাসেলগুলো উত্তেজিত হয় প্রয়োজনে, আমরা যখন চলাফেরা করি উত্তেজিত হয় না, তার এই উত্তেজিত হওয়ার ক্ষমতা আছে। দ্য মাসেল টিস্যু রেসপন্স টু স্টিমুলাই ডিরাইভ ফ্রম দ্য মোটর নিউরন অ্যান্ড হরমোন। কথাটা বুঝতে পারছো? যেমন আমাদের প্রয়োজন হয় যে হঠাৎ করে আমরা হাঁটতেছি বা দৌড়ানোর প্রয়োজন, তখন সে দৌড়াচ্ছে, তাই না? আর এই জিনিসগুলি কন্ট্রোল করছে কে? আমাদের নিউরন, মোটর নিউরন। আমরা তো নিউরন 2 প্রকার আমরা পড়েছিলাম, যে একটা হলো সেন্সরি আর একটা হচ্ছে মোটর। স্পর্শ যেটা সেন্সরি, আর মোটর যেটা চলাচল, যেটা আমরা চলাফেরা মুভমেন্ট করছি। সর্বশেষ আমরা বলছিলাম যে ফিড বাই ক্যাপিলারিস। এই যে মাসেলগুলো আছে, ফিড মানে তো খাবার, তাই না? আমরা খাবার, তারা এই মাসেলের মধ্যে কিন্তু অসংখ্য ক্যাপিলারিজ, এই ক্যাপিলারিজ থেকে মাসেলগুলো তার প্রয়োজনীয় রসদ যেগুলি দরকার পড়ে, ঠিক আছে, অক্সিজেন এবং নিউট্রিশনগুলো সে গ্রহণ করে। তাহলে আমরা প্রপার্টিজ অফ এই মাসেলের মধ্যে আমরা প্রথমে পড়লাম কন্ট্রাক্টিবিলিটি, তারপরে পড়লাম এক্সটেন্সিবিলিটি, তারপরে পড়লাম ইলাস্টিসিটি তো আমরা বলছি, তাই না? ইলাস্টিসিটি, তারপরে হ্যাঁ এক্সাইটেড বলছি না আমরা? এক্সাইটেড কেন হই আমরা? এক্সাইটেবিলিটি, তারপরে ফিড বাই ক্যাপিলারিস। এটা হচ্ছে আমাদের প্রপার্টিজ অফ মাসেল টিস্যু। এখন আসো আমরা জানি যে মাসেল টিস্যু কত প্রকার ও কি কি। এখন আমরা জানি টাইপস অফ মাসেল টিস্যু কত প্রকার ও কি কি। আমরা মাসেল টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করেছি। কিভাবে? অ্যাকর্ডিং টু মরফোলজিক অ্যান্ড ফাংশনাল ক্যারেক্টারিস্টিক অনুযায়ী, ঠিক আছে? ফাংশনাল ক্যারেক্টারিস্টিক অনুযায়ী এটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। আর আমরা আজকে এই ফাংশনাল ক্যারেক্টারিস্টিক অনুযায়ী যে আমরা 3 ভাগে ভাগ করেছি, এগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা বললাম স্কেলিটাল মাসেল টিস্যু। স্কেলিটাল মানে কি? স্কেলিটাল মানে হচ্ছে বোনের সাথে লাগানো যে মাসেলগুলো, সেগুলিকে বলা হয় স্কেলিটাল মাসেল টিস্যু। কার্ডিয়াক মাসেল টিস্যু। কার্ডিয়াক মানে কি? কার্ডিয়া মানে হচ্ছে আমাদের হার্ট দেখো প্রতিনিয়ত চলাচল করছে, তাই না? প্রতিনিয়ত সে কন্ট্রাকশন করছে, রিল্যাক্সেশন করছে, তাই না? হ্যাঁ, এই কার্ডিয়াক মাসেলটা একটু ভিন্ন মাসেল দিয়ে তৈরি। যে মাসেলটা দিয়ে তৈরি তাকে বলা হয় কার্ডিয়াক মাসেল টিস্যু, ঠিক আছে? আর আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে ভিতরের মধ্যে, ওগুলি যে মাসেল দিয়ে তৈরি, সেটাকে বলা হয় স্মুথ মাসেল। কি বলি? স্মুথ মাসেল। তাহলে আমরা কি জানলাম? 3টা মাসেলের নাম জানলাম, স্কেলিটাল মাসেল, কার্ডিয়াক মাসেল অ্যান্ড স্মুথ মাসেল। এই যে কার্ডিয়াক হার্টের মাসেলটা দেখো দেখতে কিন্তু এই রকমের, ঠিক আছে? এই মাঝখানে দেখো একটু ফাঁকা ফাঁকা আছে, ঠিক আছে? এবং দেখো নিউক্লিয়াসগুলো কোথায় আছে, তাই না? আর এই ফাঁকা থাকার কারণে কার্ডিয়াক মাসেলটা কিন্তু কন্ট্রাকশন করতে পারে, রিল্যাক্সেশন করতে পারে, ঠিক আছে? আর এটা হচ্ছে বোন। এই যে বোনের সাথে লাগানো যে মাসেলটা, তাকে বলা হয় স্কেলিটাল মাসেল, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে বিভিন্ন অর্গানগুলো আছে, আমার ইন্টারনাল অর্গানগুলো আছে, এই অর্গানগুলো আমাদের এই স্মুথ মাসেল দিয়ে তৈরি। আর স্মুথ মাসেলগুলি দেখো একটু চোখা, তাই না? কাস্তের মতো দেখা যায়, তাই না? মাথাগুলো আর কি, এটাকে বলা হয় স্মুথ মাসেল। আমরা তাহলে কয় প্রকার? 3 প্রকার মাসেলের নাম জানলাম, স্কেলিটাল মাসেল, কার্ডিয়াক মাসেল অ্যান্ড স্মুথ মাসেল। তো আমরা একটু এই মাসেলগুলি সম্পর্কে আরেকটু বিস্তারিত একটু জানার চেষ্টা করি। হ্যাঁ, স্কেলিটাল মাসেল, এই মাসেলটা স্ট্রেট
অ্যান্ড বোলান্টারি মাসেল। স্ট্রেটেড অ্যান্ড বোলান্টারি, স্ট্রেটেড মানে সোজা, তাই না? অ্যান্ড বোলান্টারি মানে কি? বোলান্টারি মানে হচ্ছে নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো কি বলছে, ইজ অ্যাটাচ টু দ্য বোন। অ্যাটাচ টু দ্য বোন, ওই যে আমি প্রথমেই বলছিলাম যে মাসেলটা বোনের সাথে লাগানো, মাসেলটা যে বোনের সাথে লাগানো যে অংশটা, এটাকে জানি কি বললাম? ট্যান্ডন। মনে থাকবে? আরেকটা টার্ম আমরা আজকে শিখে গেলাম, ট্যান্ডন। অ্যান্ড মুভস পার্ট অফ দ্য স্কেলিটন। আর এই মাসেলটা যখন বোনের সাথে লাগানো, এর কারণে সে কি করতে পারে? মুভস করতে পারে ডিফারেন্ট স্কেলিটন। স্কেলিটন তো আমরা জানি পুরা বোনের যে কাঠামোটা, তাকে বলা হয় স্কেলিটন। স্কেলিটনটা আমাদের মুভ করতে পারে। ইট ইজ স্ট্রেটেড, দ্যাট ইজ স্ট্রাশন অর অল্টারনেটিং লাইট অ্যান্ড ডার্ক প্রোটিন ব্যান্ডস আর ভিজিবল আন্ডার দ্য মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপের মধ্যে আমরা দেখি, ঠিক আছে, একটু ডার্ক লাইট প্রোটিন একটা ব্যান্ড দেখা যায় আর কি, ঠিক আছে? বিকজ দ্য স্কেলিটাল মাসেল ক্যান বি মেড টু কন্ট্রাক্ট অ্যান্ড রিল্যাক্স বাই কনসিয়াস কন্ট্রোল। কনসিয়াস কন্ট্রোল, এই স্কেলিটাল মাসেলটা কি হয়? ক্যান বি মেড টু, এমনভাবে তৈরি যে কন্ট্যাক্ট করে এবং রিল্যাক্স করে, বাই কনসিয়াস, আমরা ইচ্ছা করে করতে পারি, ভলান্টারি। কি এই যে, তাহলে আমরা আরেকটা জিনিস জানলাম, স্কেলিটাল মাসেলটা হচ্ছে স্ট্রেট অ্যান্ড ভলান্টারি মাসেল, ক্লিয়ার? আর যে মাসেলটা বোনের সাথে লাগানো থাকে, যে মাসেলগুলা, সেই মাসেলগুলাকে বলি আমরা স্কেলিটাল মাসেল। আর এই স্কেলিটাল মাসেলটা আমাদের এই স্কেলিটনকে মুভমেন্ট করতে সহযোগিতা করে। এই যে চলাফেরা, হাঁটা চলাফেরা করি, তাই না? এগুলি সব কিছু কিন্তু করে কে? এই স্কেলিটাল মাসেল করছে। এবার আসো আমরা কার্ডিয়াক মাসেল টিস্যু সম্পর্কে জানি। কার্ডিয়াক মাসেল টিস্যুটাও এটাও স্ট্রেট বাট ইনভলান্টারি। বাট ইনভলান্টারি, ইনভলান্টারি মানে কি? তোমার ইচ্ছার বাইরে, তুমি ইচ্ছা করে এটা বন্ধ করতে পারবে না। আমরা স্কেলিটাল মাসেল, আমাকে হাঁটতে বলে আমি হাঁটবো না, এখন আমি ইচ্ছা করে বন্ধ করে রাখলাম। আমার দরকার আমি দৌড়াবো, জোরে দৌড়াইলাম। কিন্তু কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ইনভলান্টারি। তোমাকে যদি বলা হয় যে তুমি 1 মিনিটের জন্য হাতটা বন্ধ করো, তো কেউ পারবা? দু একজন কি আসো পারবা? কেউ পারবা না, কারণ কার্ডিয়াক মাসেলকে আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না, তাই না? এটা পুরো ব্রেন আমাদের কন্ট্রোল করছে, এই জন্য এটাকে বলা হয় ইনভলান্টারি মাসেল। ফাউন্ড ওনলি ইন দ্য হার্ট, এটা একমাত্র হার্টের মধ্যে পাওয়া যায়। ফ্রম দ্য বাল্ক অফ হার্ড ওয়াল, হার্ড ওয়ালটাকে তৈরি করে, হার্টের ওয়াল তো আমরা পড়েছি, তাই না? হ্যাঁ, ওই যে পেরিকার্ডিয়াম, তারপরে মায়োকার্ডিয়াম, অ্যান্ডোকার্ডিয়াম, মূলত মায়োকার্ডিয়ামটা, মায়োকার্ডিয়াম মানে তো আমরা মাসেল আমরা জানি, তাই না? আচ্ছা, তারপরে লাইক স্কেলিটাল মাসেল টিস্যু, কার্ডিয়াক মাসেল টিস্যু ইজ স্ট্রেট, মানে কার্ডিয়াক মাসেল টিস্যুর মতো, হ্যাঁ, এই কার্ডিয়াক মাসেল স্কেলিটাল মাসেলের মতো কিন্তু সে লম্বা লম্বা, সে লম্বা লম্বা, তাই না? এই কথাটা এখানে বলা হয়েছে, তাই না? লাইক স্কেলিটাল মাসেল টিস্যু, কার্ডিয়াক মাসেল টিস্যু ইজ স্ট্রেটেড, হাউএভার আনলাইক স্কেলিটাল মাসেল টিস্যু ইট ইজ ইনভলান্টারি। ইনভলান্টারি, কিন্তু স্কেলিটাল মাসেল টিস্যুর মতো লম্বা লম্বা হলে কি হবে? কিন্তু কার্ডিয়াক মাসেলটা কিন্তু ইনভলান্টারি। ইটস কন্ট্রাকশন আর নট আন্ডার কনসিয়াস কন্ট্রোল, এই যে কন্ট্রাকশনগুলো রিল্যাক্সেশন করছে, এটা আমাদের কোনো কন্ট্রোলে নাই, আমাদের কন্ট্রোলের বাইরে। আচ্ছা, জানলাম আমরা স্কেলিটাল মাসেল, জানলাম কার্ডিয়াক মাসেল, জানলাম। এখন আমরা জানি স্মুথ মাসেল টিস্যু। স্মুথ মাসেল টিস্যুটা হচ্ছে নন স্ট্রেটেড অর ইনভলান্টারি। নন স্ট্রেটেড মানে কি? ওই কার্ডিয়াক মাসেল এবং স্কেলিটাল মাসেল মতো লম্বা লম্বা সোজা না, কিন্তু এটা কি নন স্ট্রেটেড, ঠিক আছে? কি সোজা না, একটু বাঁকা, ওই যে আমরা দেখাইছিলাম, ঠিক না? একটু দেখো ওই যে মাথাগুলো একটু চোখা চোখা চোখা, তাই না? তাই না? এই দেখো, তাই না? হ্যাঁ, আচ্ছা। আর এই স্মুথ মাসেলটা আমি যেটা বলছিলাম, আমার ইন্টারনাল অর্গানগুলো তৈরি, যেমন আমাদের হার্ট, লাং, তাই না? এই সরি, হার্ট না, হার্ট তো আমরা কার্ডিয়াক মাসেল, আমরা লাং, তারপরে স্টোমাক, কিডনি,
হ্যাঁ, ইন্টেস্টাইন, এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলি কিন্তু স্মুথ মাসেল দিয়ে তৈরি। এখন এই স্মুথ মাসেলটাও কিন্তু ইনভলান্টারি। তুমি কি এখন স্টোমাকটা বন্ধ করে রাখতে পারবা যে স্টোমাকটা আজকে একদিনের জন্য আমি বন্ধ করে রাখলাম, কোনো স্টোমাক কোনো কাজ করবে না, তাহলে তো আমাদের খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নেই, আছে নাই? পারবো না। আমরা লিভারটাকে কাজ বন্ধ করে রাখতে পারবো না। আচ্ছা, তো স্মুথ মাসেলটাও আমাদের ইনভলান্টারি। ইট ইজ লোকেটেড ইন দ্য ওয়াল অফ দ্য হলো ইন্টারনাল স্ট্রাকচার। হলো ইন্টারনাল ফাঁকা যে স্ট্রাকচারগুলো আছে, ইন্টারনাল স্ট্রাকচারগুলো সাচেস ব্লাড ভেসেল, ইয়ারওয়ে তো আমরা চিনি, তাই না? ইয়ারওয়ে মানে হচ্ছে ট্রাকিয়া, দ্য স্টোমাক অ্যান্ড দ্য ইন্টেস্টাইন, হ্যাঁ, আরও অনেক আছে। It participate in internal processes such as digestion and the regulation of blood pressure. It participate করে, সে কাজ করে, সহযোগিতা করে ইন্টারনাল প্রসেস, আমাদের ভিতরের যে প্রসেসগুলো আছে ডাইজেশন করার জন্য, আমাদের ব্লাডের যে প্রেশারটা আছে এটাকে রেগুলেশন করার জন্য। স্মুথ মাসেল ইজ আনস্ট্রেটেড, ওই যে বললাম ল্যাক স্ট্রেশন, মানে সোজা না, একটু সামনের দিকে চোখা, তাই না, বাঁকা, কিন্তু ইনভলান্টারি, নট আন্ডার কনসিয়াস কন্ট্রোল। তাহলে আমরা 3 রকমের মাসেল সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিলাম, স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল অ্যান্ড কি স্মুথ মাসেল সম্পর্কে। ফাংশন অফ মাসেল টিস্যু সম্পর্কে জানি, যদিও আমরা ডেফিনেশন পড়তে গিয়ে কিন্তু আমরা মাসেলের 2-1টা ফাংশন আমরা অলরেডি জেনে ফেলছি, কন্ট্রাকশন করে, রিল্যাক্সেশন করে, তাই না? আর এখন আমরা বিস্তারিত জানব। দেখো কি বলছে, থ্রু দ্য সাস্টেইনড কন্ট্রাকশন অ্যান্ড অর অল্টারনেটিং কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন মাসেল টিস্যু হ্যাজ 4 কি ফাংশন। আমাদের এই কন্ট্রাকশন রিল্যাক্সেশন তো আমাদের হচ্ছে, তারপরে আমাদের 4টা মূল ফাংশন, আরও অনেক ফাংশন আছে মাসেলের, কিন্তু আমরা 4টা মূল ফাংশন জানব। প্রথমে আমার বলছে প্রডিউসিং বডি মুভমেন্ট, আমাদের বডি মুভমেন্ট কি করে করার জন্য সহযোগিতা করে। তারপরে স্ট্যাবিলাইজিং বডি পজিশন, আমাদের স্টেবিলাইজ, সোজা রাখে, ধরে রাখে বডি পজিশনকে। স্টোরিং অ্যান্ড মুভিং সাবস্টেন্স, কিছু সাবস্টেন্সকে ধরে রাখে, হ্যাঁ, অ্যান্ড মুভিং, এবং চলাচল করতে সহযোগিতা করে। কথাটা বুঝতে পারছো? উইথিন দ্য বডির মধ্যে। অ্যান্ড সর্বোপরি প্রডিউসিং দ্য হিট, আমাদের হিট প্রোডাকশন করতে সহযোগিতা করে। আচ্ছা, তাহলে আমরা জানি প্রথমেই আমাদের বলছে প্রডিউসিং বডি মুভমেন্ট। ওই যে আমি প্রথমেই বলছিলাম যে প্রতিটা স্কেলিটাল মাসেলগুলা আমাদের কি করছে, বোনের সাথে লাগানো, তাই না? আর এই লাগানোর কারণে যখন এই মাসেলটা কন্ট্রাকশন করছে, রিল্যাক্সেশন করছে, তখনই কিন্তু ওই এক্সট্রিমিটিটা, বোনটা কি করছে, নাড়াচড়া করছে, মুভ করছে। কথাটা বুঝতে পারছো? তাহলে মুভমেন্ট করছে। এবং আমাদের স্কেলিটাল মাসেল তো আমরা বললাম, আমাদের কার্ডিয়াক মাসেল দেখো কন্টিনিউ একটা রিদমিক কন্ট্রাকশন সে করছেই, তাই না? আচ্ছা, এবং ভিতরে স্মুথ মাসেলগুলোর কথা চিন্তা করো, কিছু কিছু যেমন ব্লাড ভেসেলগুলো আছে, বিভিন্ন অর্গানগুলো আছে, সফট টিস্যুর কথা বলছি আর কি, ওই অর্গানগুলো আছে, ওগুলি কিন্তু ঠিকই চলছে, তার কাজ করছে, আর কাজ করলেই তো মুভমেন্ট হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা প্রডিউসিং বডি মুভমেন্ট সম্পর্কে জানলাম। আর এই মুভমেন্টটা করার জন্য আমাদেরকে সহযোগিতা করে আমাদের মাসেল, বোন এবং কিছু জয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, একটু পড়ি। বডি মুভমেন্ট such as walking, running, writing, nodding of the head rely on the integrated functioning of the skeletal muscle, bone and joint. কথাটার অর্থ কি বলছে দেখো, যে বডি মুভমেন্ট সাচ এজ ওয়াকিং, রানিং, রাইটিং আমরা হাঁটা চলাফেরা করি, দৌড়াদৌড়ি করি, এবং লেখার সময় আমাদের মুভমেন্ট হয় না, লেখি, এবং নোডিং দ্য হেড, হ্যাঁ, রিলে অন দ্য ইন্টিগ্রেটেড ফাংশন। যে আমাদের নোডিং মানে কি, নোডিং মানে ধরে রাখা, ধরে রাখা মানে নাড়াচাড়া করা। আমাদের মাথাটাকে আমরা নাড়াচাড়া করতেছি, তাই না? মাথাটাকে নাড়াচাড়া করতেছি না, মাথাটাকে এদিক ওদিক নাড়াচ্ছি, এই সব কিছু কাজ করতেছে কখন, ইন্টিগ্রেটেড ফাংশনিং অফ স্কেলেটাল মাসেল
বোন এবং জয়েন্ট। তাহলে এই মুভমেন্ট করার জন্য কারা কারা কাজ করছে? স্কেলেটাল মাসেল করছে, বোন করছে এবং তার সাথে জয়েন্টগুলো আছে। ক্লিয়ার? তাহলে আমরা জানলাম প্রডিউসিং বডি মুভমেন্ট। এবার আসি আমরা স্টেবিলাইজিং বডি পজিশন। বডি পজিশন, তো স্টেবিলাইজ আমাদের বডিটাকে ধরে রাখতেছে না। যখন আমরা ঘুমায় যাই, দেখো আমাদের হাত পা মাথা চলে গেছে। এখন যদি আমরা দাঁড়ায়া যদি আমাদের এই কিনাকে ধরে না রাখতে পারি মাসেলটাকে, তাহলে মাথাটা ঠাপ ঠাপ করে পড়ে যাবে, এদিকে এদিকে পড়ে যাবে, তাই না? তাহলে এই স্কেলেটাল মাসেল কন্ট্রাকশন স্টেবিলাইজ জয়েন্ট অ্যান্ড হেল্প মেনটেন বডি পজিশন সাচ এজ স্ট্যান্ডিং, সিটিং. Postural muscle contact continuously when a person is awake. অ্যাওয়াক মানে আমরা যখন জেগে থাকি তখন প্রতিটা পোস্টারাল মাসেলগুলো আমার জেগে থাকে, আমার শরীরটাকে ধরে রাখতেছে, মাথাটাকে ধরে রাখতেছে, তাই না? ফর এক্সাম্পল, সাস্টেইনড কন্ট্রাকশন অফ ইউর নেক মাসেল হোল্ড ইউর হেড আপরাইট। এই গলাটাকে ধরে রাখতেছে কিন্তু যখন আমরা সজাগ থাকি, তাই না? আচ্ছা, তাহলে স্টেবিলাইজ করছে। তারপরে 3 নাম্বারটা আমরা জানি কি করে, স্টোরিং অ্যান্ড মুভিং সাবস্টেন্স উইথিন দ্য বডি। 3 নম্বর ফাংশনটাকে মধ্যে আমি বললাম স্টোরিং অ্যান্ড মুভিং সাবস্টেন্স উইথিন দ্য বডি। ঠিক আছে, কি বললো এখানে? স্টোরিং অ্যান্ড মুভিং সাবস্টেন্স উইথিন দ্য বডি। যেমন মনে করি আমরা স্টোমাকের কথা মনে করি। স্টোমাককে তো আমরা জানি তাকে একটা টেম্পোরারি রিজার্ভিউর বলা হয়, ফুড রিজার্ভিউর। আমরা খাইলাম, স্টোমাকে চলে গেল, তাই না? যতক্ষণ পর্যন্ত সে হজম না হবে অর্থাৎ এটা ঠিকমতো অ্যাবজর্ব না হবে, ডাইজেশন না হবে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু স্টোমাকের নিচে ইন্টেস্টাইনের দিকে যাবে না। আর না যাওয়ার জন্য স্টোমাকের নিচের দিকে একটা স্পিংটার আছে, চাবি, এবং গলার মানে স্টোমাকের উপরে একটা স্পিংটার আছে যেটাকে বলা হয় কার্ডিয়াক স্পিংটার বলা হয়। দেখো আমাদের এই দুইটার মুভমেন্ট স্টোর করে রাখতেছে এবং মুভমেন্টটাকে রক্ষা করতেছে। উপরে স্টোমাকের কথা বলতেছি, কার্ডিয়াক স্পিংটার, আর নিচে হচ্ছে পাইলোরিক স্পিংটার। ঠিক আছে, ক্যালোরিক আমরা খাওয়ার পরে কিন্তু খাবারটা যখন স্টোমাকে গেল, হ্যাঁ। আচ্ছা আসো আমি একটু এঁকে দেখাই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। স্টোমাকের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখি আমরা। স্টোমাকে যে খাবারটা খাচ্ছি, এই যে এখানে পার্ট, এটাকে বলা হয় কার্ডিয়াক স্পিংটার বলা হয়, মানে লর অসোফেজিয়াল স্পিংটার অথবা কার্ডিয়াক স্পিংটার। এইখানের মধ্যে আরেকটা চাবি আছে, এটাকে বলা হয় পাইলোরিক স্পিংটার। ঠিক আছে, ওকে। তো স্টোমাকে যে খাবারটা আমরা খাচ্ছি, খাবারটা গিয়ে কিন্তু এখানে স্টোর থাকছে। এটা কিন্তু উল্টা দিকে চলে আসতেছে না, তো এটাকে কিন্তু স্পিংটারটা বন্ধ করে দিয়ে খাবারটাকে এখানে রাখতে স্টোর করছে। আবার এটা যখন হজম হয়ে গেল, এটাকে বন্ধ করে দিচ্ছে যতক্ষণ পর্যন্ত এখানের খাবারটা ডাইজেশন না হচ্ছে সঠিকভাবে, বা এইখানের থেকে কিন্তু এটা আরেকটু চিকন অংশ ইন্টেস্টাইন, তাহলে এই খাবারটাকে সে একেবারে নরম করছে। নরম না হওয়া পর্যন্ত এইখানের চাবি সে খুলছে না। যখন খাবারটা হজম হয়ে গেল, ঠিক আছে, একবারে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হলো, যে এইখানে যাওয়ার পরে সে শোষণ করতে পারবে, তখন এই চাবিটা খুলে গেল। দেখো, স্টোরিং অ্যান্ড মুভিং দুইটাই কাজ করছে। কে করছে? স্মুথ মাসেল। ক্লিয়ার? আমরা মাসেলের স্টোরিং অ্যান্ড মুভিং সাবস্টেন্স উইথিন দ্য বডি সেটা আমরা দেখলাম। দেখো আমাদের স্লাইডে কি বলছে, স্টোরেজ ইজ অ্যাকমপ্লিশড বাই সাস্টেইনড কন্ট্রাকশন অফ রিং লাইক ব্যান্ডস অফ স্টোমাক মাসেল কল্ড স্পিংটার। ওই যে আমরা স্পিংটার দেখাইলাম, আমরা স্টোমাকের মধ্যে উপরে যেটা থাকে ওইটা কার্ডিয়াক স্পিংটার, এবং স্টোমাকের নিচের দিকে যেটা থাকে ওইটাকে আমরা বলি কি? পাইলোরিক স্পিংটার, তাই না? আচ্ছা, টেম্পোরারি স্টোরেজ অফ ফুড ইন দ্য স্টোমাক অর ইউরিন ইন দ্য urinary bladder is possible because smooth muscle sphincter close up the outlet of this organ. তাহলে এখানে কি বলছে দেখো, আমরা স্টোমাকটা দেখাইলাম, আমাদের ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রেও সেখানেও আমার এই ব্লাডারের মধ্যে ইউরিনটা জমা হচ্ছে, সেটা কিন্তু আবার ব্যাকফ্লো হচ্ছে না, তাই না?
উপরের দিকে যাচ্ছে না, কিডনি থেকে ইউরিনটা তৈরি হচ্ছে, দুইটা নল দ্বারা সে আবার আসতেছে, দুইটা নলের নাম হচ্ছে ইউরেটার, তারপরে ইউরিনারি ব্লাডারে জমা হচ্ছে, হ্যাঁ ইউরিনারি ব্লাডারে জমা হচ্ছে, তারপরে ইউরিনারি ব্লাডার থেকে সেটা ইউরেথ্রা দিয়ে বের হয়ে যাচ্ছে। আমরা ইউরিনারি এই সিস্টেমটা দিকে একটু তাকাই, এটা কিডনি, এটা কিডনি, এই কিডনি থেকে ইউরিন প্রোডাকশন হচ্ছে এবং দুইটা নালী দ্বারা কিনা কয় আমাদের ইউরিনটা আইসা জমা হচ্ছে কোথায়, ইউরিনারি ব্লাডারে, ইউরিনারি ব্লাডারে। আর এই যে দুইটা নালী এটাকে বলা হয় ইউরেটার, ইউরেটার। তাহলে এই যে এখানে ইউরিনটা জমা হচ্ছে, এইখানে একটা স্পিংটার থাকে, এখানে একটা স্পিংটার থাকে, যে স্পিংটার থাকার কারণে এই প্রস্রাবটা ইউরিনটা এখানে কিন্তু ইউরিনটা জমা হচ্ছে, ইউরিনটা জমা হচ্ছে, ঠিক আছে। সে কিন্তু আবার ব্যাকফ্লো হতে পারে না, ঠিক আছে, সে এটাকে ধরে রাখতেছে। আবার এইখানে একটা ইন্সপেক্টর আছে, যে ইন্সপেক্টরটা সে ধরে রাখতেছে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ভলান্টারি, এটা আমাদের ভলান্টারি, যেটা আমরা ইচ্ছা করে আমরা খুলতে পারি। যখনই এটা ভরে যায় ইউরিনে, কিন্তু ইউরিন জমতেছে, কিন্তু এখান থেকে কিন্তু আমাদের প্রস্রাব কিন্তু পড়ে যাচ্ছে না, টপ টপ করে পড়ে যাচ্ছে না, ঠিক আছে। এখানে একটা স্পিকার থাকে। দেখো আমি যেহেতু বলতে চাচ্ছিলাম যে এই স্মুথ মাসেলটা আমাদের ভিতরে, মাসেলটা আমাদের এই দুইটা কাজ করে, একটা হচ্ছে স্টোরেজ আর একটা মুভিং। স্টোরেজ করছে ইউরিনটাকে এবং মুভ করতে দিচ্ছে না। আবার যখন এটা ফুল হয়ে যাবে তখন স্পিকারটা খুলে যাবে, তখন আমরা ইউরিনটাকে আমরা এই ইউরেথ্রা দিয়ে বের করে দিব, ঠিক সেই রকমের আমাদের অনেক ইন্টারনাল কিছু কাজ আছে যে স্টোরেজ করছে অ্যান্ড মুভিংয়ে সহযোগিতা করছে। আমরা তো স্টোরিং অ্যান্ড মুভিং সাবস্টেন্স উইথিন দ্য বডির মধ্যে আমরা স্টমাকের কথা বললাম, ইউরিনারি সিস্টেমের কথা বললাম, এর মধ্যে আমাদের ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইনের খাবারগুলো, হ্যাঁ কিনা কয় স্টোমাক থেকে আবার সে ডিউডেনামে যাচ্ছে, ডিউডেনাম থেকে স্মল ইন্টেস্টাইন থেকে হ্যাঁ আমাদের লার্জ ইন্টেস্টাইন, হ্যাঁ রেকটাম, তারপরে আমরা বের করে দিচ্ছি। এই যে মুভ, এই জিনিসগুলো কিন্তু স্টোর রাখছে এবং মুভ করছে কে, এই স্মুথ মাসেল। এবং আরেকটা আছে, যেমন আমাদের গ্যামেটসের কথা জানো তো, আমরা একটা পুরুষ একটা মহিলা, তাই না, মহিলাদের একটা, পুরুষদের যেটা এটা হচ্ছে স্পার্ম, আর মহিলাদের যেটা এটাকে ওসাইট বলা হয়। এটা কিন্তু ধরে রাখতেছে, জমা রাখতেছে এবং প্রয়োজনে সে বের করে দিচ্ছে, ক্লিয়ার। তাহলে আমরা স্টোরিং অ্যান্ড মুভিং সাবস্টেন্স উইথিন দ্য বডি সম্পর্কে আমরা জানলাম। তারপরে প্রডিউসিং হিট, 4 নাম্বার প্রডিউসিং হিট। এই প্রডিউসিং হিট আমাদের এই মাসেলগুলো কিন্তু আমাদের হিট প্রোডাকশনে সহযোগিতা করছে, ঠিক আছে। মাঝে মধ্যে ও প্রয়োজনে ইনভলান্টারি কন্ট্রাকশন মাধ্যমেও সে কি করতেছে, আমাদের হিট তৈরি করছে। যেমন আমাদের শীতের কথা বলি, শীতের মধ্যে যখন আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ শরীরতে তো একটা নির্দিষ্ট একটা তাপমাত্রা আছে না, নর্মাল বডি টেম্পারেচার জানি কত, 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এর নিচে যখন তাপমাত্রায় পড়ে যায়, আমরা চলে যাই, ঠিক আছে, কাজ করি, তখন আমাদের কি হয়, তখন আমাদের শরীর কাঁপতে থাকে, ধপ 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 করে কাঁপে। কাঁপ মানে হচ্ছে সিভিয়ারিং করতেছে। সিভিয়ারিং কেন করছে, এই মাসেলটা করছে, মাসেলটা সিভিয়ারিং করে কম্পন করে, সে কম্পনে কি তৈরি করছে, হিট তৈরি করছে। হিট তৈরি করছে। তাহলে আমরা মাসেলের ফাংশনের মধ্যে আমরা মূলত আমরা জানলাম প্রডিউসিং বডি মুভমেন্ট, স্ট্যাবিলাইজিং বডি পজিশন, স্টোরিং অ্যান্ড মুভিং সাবস্টেন্স, আরেকটা সর্বশেষ পড়লাম প্রডিউসিং হিট। আচ্ছা, এবার আসো 3টা মাসেল সম্পর্কে তো আমরা মোটামুটি আমরা পড়লাম, তাই না। এখন একটা কম্পারেটিভ ক্যারেক্টারিস্টিক ডিফারেন্ট টাইপ অফ মাসেল, 3টা মাসেল নিয়ে আমরা এখানে কথা বলছি, হ্যাঁ কি, স্কেলিটাল মাসেল, কার্ডিয়াক মাসেল অ্যান্ড স্মুথ মাসেল। আচ্ছা, এখন আমি কিন্তু ডেফিনেশন এই সংজ্ঞাতে তোমাদেরকে বলে ফেলছি, কিন্তু এই টেবিলটার দিকে একটু খেয়াল করো, যদি টেবিলটা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে আমার মনে হয় জীবনও এই মাসেলের টাইপ, স্কেলিটাল মাসেল, কার্ডিয়াক মাসেল এবং স্মুথ মাসেল ভুলবা না, আমি বিশ্বাস করি।
একটু আমার সাথে থাকো। প্রথমেই লোকেশন, স্কেলিটাল মাসেল কোথায় থাকে? স্কেলিটাল মানে হচ্ছে বোন, বোনের সাথে লাগানো থাকে, অ্যাটাচ টু দ্য বোন, ক্লিয়ার। কার্ডিয়াক মাসেল কোথায় থাকে? আমরা কিন্তু লোকেশন বলছি, ফাউন্ড ওয়ান ইন দ্য হার্ট, শুধু হার্টের মধ্যে থাকে। আর স্মুথ মাসেল আমরা বলছিলাম ফাউন্ড ইন দ্য ওয়াল অফ দ্য ব্লাড ভেসেল, হ্যাঁ, তারপরে অর্গান, ডাইজেস্টিভ সিস্টেম, তারপরে রেসপিরেটরি, ইউরিনারি অ্যান্ড রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, এই জিনিসগুলো হচ্ছে স্মুথ মাসেল। আমি ইন্টারনাল যে অর্গানগুলো বলছিলাম হার্ট বাদ দিয়া, বলছিলাম কিনা? আচ্ছা, এগুলি হচ্ছে স্মুথ মাসেল দিয়ে তৈরি। ফাংশনের ক্ষেত্রে আসো, ফাংশন, স্কেলিটাল মাসেলের ফাংশন কি? স্কেলিটাল মাসেলের ফাংশন হচ্ছে ঠিক মুভিং অফ দ্য বডি, অলসো প্রিভেনশন অফ দ্য মুভিং অফ দ্য বডি, ঠিক আছে? মুভও করে আবার সে ধরে রাখে। যেমন আমরা যখন দাঁড়াই তখন আমাদের গলাটাকে সে ধরে রাখতেছে, আমার পুরো বডিটাকে ধরে রাখতেছে। আবার যখন দরকার হয় সে কন্ট্রাকশন করে করে, রিল্যাক্সেশন কন্ট্রাকশন করে মাসেলগুলো আমাদের বডিকে চালাচ্ছে। তাহলে স্কেলিটাল মাসেলটা হচ্ছে মুভিংও করছে এবং প্রিভেনশন অফ মুভ করছে। আর কার্ডিয়াক মাসেলের কাম হচ্ছে কি? পাম্পিং অফ ব্লাড, সে ব্লাডকে পাম্প করছে, কন্টিনিউ কন্ট্রাকশন রিল্যাক্সেশন করছে, তাই না? আচ্ছা, আর স্মুথ মাসেল কন্ট্রোল অফ দ্য ব্লাড ভেসেল ডায়ামিটার অ্যান্ড মুভিং অফ দ্য কন্টেন্ট ইন দ্য হলো অর্গান। মানে স্মুথ মাসেলের কথা আমরা বলছি যে ব্লাড ভেসেল কন্ট্রোল অফ দ্য ভেসেল ভেসেলের ডায়ামিটার, রক্ত যখন প্রবাহিত হচ্ছে ভিতর দিয়ে, ব্লাড ভেসেলের ভিতর দিয়ে, সে একটু বড় হচ্ছে আবার ছোট হচ্ছে, প্রয়োজনে আমার বডির প্রয়োজনে সে আবার এটাকে ডাইলেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এবং অনেক সময় এটা কিছুটাও কি হয়ে যায়, চিকনও হয়ে যেতে পারে বিভিন্ন কারণে। তারপরে আমাদের কি বলছি, আমাদের মুভমেন্ট অফ দ্য কন্টেন্টস ইন হলো অর্গানের ভিতরে যে মুভমেন্টগুলো, সেই মুভমেন্টগুলো তো স্টমাকের কথা দেখাইলাম, তারপরে ইন্টেস্টাইনের কথা বললাম, তারপরে ইউরিনারি সিস্টেমের কথা বলছি কিনা? আচ্ছা, অ্যানাটমিক্যাল ডেসক্রিপশন, যদি অ্যানাটমিক্যাল ডেসক্রিপশন অনুযায়ী আমরা বলতে চাই, স্কেলিটাল মাসেল দেখতে জানি কেমন, লম্বা, লার্জ, ভেরি লার্জ, সিলিন্ডারের মতো, মাল্টিনিউক্লিয়েটেড সেল, অনেকগুলা সেল আছে স্কেলিটাল মাসেল, কতগুলো, অনেকগুলা সেল আছে, ঠিক আছে? আচ্ছা, অ্যারেঞ্জ ইন প্যারালাল বান্ডেল, এবং অ্যারেঞ্জ একটার সাথে একটা মিলে একসাথে বান্ডেল করা, তাই না? আচ্ছা, কার্ডিয়াক মাসেলের কথা কি বললাম? কার্ডিয়াক মাসেলের ব্যাপারে আমরা বললাম যে কার্ডিয়াক মাসেলটা হচ্ছে গিয়ে অ্যানাটমিক ডেসক্রিপশন অনুযায়ী শর্ট সেল উইথ ব্লান্ট, একটু ভোতা টাইপের, ঠিক আছে? ব্রাঞ্চেস এন্ড, মানে এই ব্রাঞ্চ এন্ডগুলা একটু ভোতা টাইপের, ঠিক আছে? তারপরে হচ্ছে কি সেল জয়েন্ট টু আদার বাই ইন্টারক্যালেটেড ডিস্ক অ্যান্ড গ্যাপ কনজাকশন। এই দেখো, এই যে ইন্টারক্যালেটেড ডিস্কটা, এটার সাথে একটু গ্যাপ আছে এবং এটার সাথে লাগানো আছে, ঠিক আছে? আর এই কারণেই কিন্তু এই হার্ট মাসেলগুলা, কার্ডিয়াক মাসেলগুলা কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন করে। স্মুথ মাসেলের আসো, যে স্মল স্পিন্ডাল শেপ, দেখছো একটু চোখা তাই না? স্পিন্ডাল শেপ সেল জয়েন টু ইচ আদার বাই গ্যাপ জাংশন, এই গ্যাপ অনুযায়ী একটার উপরে একটা, এই গ্যাপের মধ্যে সে এইভাবে সেলগুলো অবস্থিত, ঠিক আছে? আর ইমেজ তো আমরা দেখতে পাচ্ছি, কার্ডিয়াক স্কেলিটাল মাসেলের ইমেজটা, কার্ডিয়াক মাসেলের ইমেজটা, তারপরে স্মুথ মাসেলের ইমেজটা। কন্ট্রোল, ওই যে আমরা প্রথমে ডেফিনেশন বলছিলাম, স্কেলিটাল মাসেলটা হচ্ছে কি ভলান্টারি, এটা ভলান্টারি, আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারি। আর কার্ডিয়াক মাসেল ইনভলান্টারি, আমাদের কোনো শক্তি নাই এদেরকে নিয়ন্ত্রণ করা। স্মুথ মাসেলও ইনভলান্টারি, ক্লিয়ার? ওকে। স্পিড অফ কন্ট্রাকশন, কার কন্ট্রাকশন কেমন? যেমন স্কেলিটাল মাসেলের কন্ট্রাকশন অনেক বেশি, ফাস্ট, অনেক দ্রুত দৌড়াই, অনেক দ্রুত হাতটাকে মুভমেন্ট করতে পারি, তাই না? আচ্ছা, আর কার্ডিয়াক মাসেল একটা নির্দিষ্ট অনুযায়ী আমাদের
রিদমিক কন্ট্রাকশন আমাদের চলতেই থাকে, এটা হলো মডারেট টাইপ। আর স্মুথ মাসেল খুব স্লোলি মুভ করছে, খুব স্লোলি কন্ট্রাকশন করছে, ঠিক আছে। আর সেল নিউক্লিয়াস অনুযায়ী কার্ডিয়াক মাসেলের নিউক্লিয়াস মাল্টি নিউক্লিয়াস লোকেটেড অ্যাট প্যারিফেরি অফ দ্য লং সিলিন্ড্রিক্যাল মাসেল ফাইবার। দেখো সবগুলি প্যারিফেরিতে, বাইরে বাইরে, হ্যাঁ বাইরের দিকে, তাই না, হ্যাঁ বর্ডারের বাইরে দেখো বাইরের দিকে কিন্তু, হ্যাঁ এই সেলগুলা কিন্তু মাল্টি নিউক্লিয়েটেড, অনেকগুলা নিউক্লিয়াস আছে। আর কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে ওয়ান নিউক্লিয়াস সেন্ট্রালি লোকেটেড, একটা নিউক্লিয়াস থাকে কিন্তু সেন্ট্রালি, একটা নিউক্লিয়াস থাকে কিন্তু সেন্ট্রালি। আর স্মুথ মাসেলের ক্ষেত্রে দেখো একটা নিউক্লিয়াসই থাকে, এটাও সেন্ট্রালি লোকেটেড, এটাও সেন্ট্রালি লোকেটেড। তাহলে দেখো এইটা যদি তোমরা একটু ভালো করে এই টেবিলটাকে দেখো, লোকেশন অনুযায়ী তোমরা এভাবে বলো, স্কেলিটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, স্মুথ মাসেল, লোকেশনগুলো বলতে পারবা, ফাংশন, অ্যানাটমিক্যাল ডেসক্রিপশন, ইমেজ, হ্যাঁ কন্ট্রোল, হ্যাঁ স্পিড অফ কন্ট্রাকশন অ্যান্ড সেন নিউক্লি। এটা যদি ভালো করে মনে রাখো, একবার যদি দেখো, তাহলে সারা জীবন তোমরা এই টাইপ অফ মাসেল সম্পর্কে ইনশাল্লাহ ভুলবে না। এবার আসো আমরা একটা স্কেলিটাল মাসেল তোমাদেরকে দেখাতে চাচ্ছি। এই যে বোনের সাথে মাসেলটা লাগানো, এই লাগানোর অংশটাকে কি বলছিলাম, ট্যান্ডন বলছিলাম। তারপর এটাকে বলা হয় ফেসিয়া। আর এই কিনা কই মাসেলের যে এই যে মাসেল, হ্যাঁ মাসেল টিস্যু, এটার উপরের লেয়ার ইপিমাইসিয়াম বলা হয়, ভিতরেরটাকে বলা হয় প্যারিমাইসিয়াম, সরি মাঝখানে যেটা, আর ভিতরের যেটা লেয়ার থাকে সেটাকে বলি অ্যান্ডোমাইসিয়াম। তাহলে আমরা মাসেল টিস্যুর লেয়ার জানলাম তিনটা, কি কি, ইপিমাইসিয়াম, প্যারিমাইসিয়াম, অ্যান্ডোমাইসিয়াম। এরকম আসছে এই বান্ডেল, দেখো একটা বান্ডেল, এই বান্ডেল লাগানো কিন্তু, তাই না, হ্যাঁ বান্ডেল। এই বান্ডেলটাকে আবার কেটে আমরা দেখালাম, এটাকে মাসেল ফাইবার, হ্যাঁ। তারপরে এই যে মাসেল ফাইবারগুলো এখান থেকে আসতেছে, আর এই এক একটাকে বলা হয় মায়োফিব্রিল, মায়োফিব্রিল বা ফিব্রাইল যাই বলো, মায়োফিব্রিল। আর এই এক একটা করে এটাকে বলা হয় ফিলামেন্টস। কি বলা হয়, ফিলামেন্টস। এইটুকুকে কেটে আমরা এখানে দেখাইছি, দেখো আরেকটু সহজ করার জন্য, ঠিক আছে। তোমরা এটা দেখে নিও, বোনস, ট্যান্ডন, এই যে ইপিমাইসিয়াম, ভিতরের লেয়ারটাকে বলা হয়, এই যে এটাকে লেয়ারটাকে বলা হয় প্যারিমাইসিয়াম, তার ভিতরের লেয়ারটাকে বলা হয় অ্যান্ডোমাইসিয়াম, ঠিক আছে। আর এই যে এখানে বান্ডেল একটা টুকরা আসছে, এটাকে বলা হয় ফ্যাসিকেল, আর এখানে একটা আসছে মাসেল ফাইবার সেল। ক্লিয়ার? এতক্ষণ আমরা মাসকুলার টিস্যু সম্পর্কে জানলাম, যে মাসকুলার টিস্যু বলতে আমরা কি বুঝি, তারপরে মাসেল টিস্যু কত প্রকার ও কী কী, তারপরে এই মাসেল টিস্যুর বৈশিষ্ট্যগুলো কী কী, তারপরে আমরা এই মাসেল টিস্যু, তিনটা মাসেল টিস্যুকে আমরা একটা টেবিলের মধ্যে, একটা শকের মধ্যে ফেলে আমরা এটা কম্পারেটিভ ক্যারেক্টারিস্টিকগুলা অনুযায়ী এটাকে আমরা এক একটা মাসেলের বর্ণনাগুলি আমরা দিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, হ্যাঁ। আর আরেকটা ছবি তোমাদেরকে দেখালাম, একটা ফিগার দেখালাম একটা স্কেলিটাল মাসেলের। তবে আমাদের ক্লাস প্রায় আজকে শেষ। তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট রইল, যে তোমাদের জন্য একটা বাড়ির কাজ আমি দেব, একটা বাড়ির কাজ, একটা অ্যাসাইনমেন্ট দিব, হ্যাঁ। এই অ্যাসাইনমেন্টটা আমরা দেখাচ্ছি এখনই, তোমরা এটা দেখে তোমরা আঁকবা, সুন্দর করে একটা কাগজে আঁকবা, এবং কাঠ পেন্সিল দিয়ে আঁকলে সবচেয়ে ভালো হয়। রং করতে পারো, হালকা রং, সমস্যা নাই, কিন্তু একে আমরা একটা খালি বক্সগুলো দেব। এই খালি বক্সগুলো পূরণ করে মোবাইল দিয়ে উঠায়া নিচে তোমার নাম, রোল নম্বর, কাউন্সিল রেজিস্ট্রেশন নম্বর, তুমি কোন ইনস্টিটিউট বা কলেজের, হ্যাঁ পড়ো, সে কলেজের বা ইনস্টিটিউটের নাম লিখে মোবাইল দিয়ে উঠাইয়া এই ভিডিওটা যেখানে আপলোড করা হবে, ওই ভিডিওটার কমেন্ট বক্সের মধ্যে তোমরা আপলোড করবা। এক সপ্তাহের মধ্যে আমরা চেষ্টা করব সবাই তোমাদের এই হোমওয়ার্কগুলো আমরা দেখার জন্য এবং ইভ্যালুয়েশন করার জন্য। সবাই ভালো থাকো।